আসসালামু আলাইকুম। যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে অনলাইন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে। আজকের যে ভিডিওটি শেয়ার করছি সেটি হচ্ছে ওয়ালটন ফ্যাক্টরি থেকে। ওয়ালটন ফ্যাক্টরি একটা বাংলাদেশের মধ্যে বৃহৎ শিল্পগোষ্ঠীর মধ্যে একটি, যেখানে আমরা প্রথমে মনে করতাম যে চায়না থেকে বা বহির্বিশ্ব থেকে এখানে এনে শুধুমাত্র ফিটিং করে বাজারজাত করা হয় সারা বাংলাদেশে। কিন্তু ওখানে যাওয়ার পরে যখন ফ্যাক্টরিতে ভিজিট করতে যাই, তো আমার যেটা ধারণা হলো, এখানে যে ছোট্ট ছোট্ট যে ডিভাইডারগুলো দেখতে পাচ্ছেন, এখানে শুধু একটা মেশিন দিয়ে কিন্তু যারা এই ডিভাইস নিয়ে কাজ করেন তারা জানেন, শুধুমাত্র এইরকম এক একটা মেশিন দিয়ে কিন্তু এক একটা দোকান দেওয়া যায়। লেদ মেশিন বলে, অনেকে ডাইস কাটার মেশিন বলে, এক একজনে এক একভাবে বলে থাকেন। তো এই ধরনের মেশিন দিয়ে কিন্তু আমাদের গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলেও ছোট্ট ছোট্ট মেশিন দিয়ে কিন্তু এককভাবে দোকান পরিচালনা করা হয়। তাহলে সেই হিসেবে যদি ওয়ালটনের কর্মযোগ্যগুলো যদি দেখতে যান, মিনিমাম আপনাকে টানা 1 সপ্তাহ সময় দিতে হবে। তাও আমার মনে হয় না যে সম্পূর্ণ ফ্যাক্টরিটা ভিজিট করা হবে। যদি সম্পূর্ণ ফ্যাক্টরিতে ভিজিট করতে যান, সেক্ষেত্রে অবশ্যই টানা 1 সপ্তাহ সময় দিয়ে মনে হয় না যে পুরোটাই কুলাইতে পারবেন। বিশাল এই চোখ যতটুক যায়, পুরোটা কিন্তু শেষটা দেখা যায় না। অত পরিমাণ বড় একটা ফ্যাক্টরির অংশ। আমি যেই জায়গাটিতে আছি সেটা হচ্ছে গাজীপুরের চন্দ্রাতে অবস্থিত ওয়ালটনের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ফ্যাক্টরি, যেখানে প্রতিনিয়ত ডাইসগুলো বানানো হচ্ছে এবং সেই সাথে ইলেকট্রিক্যাল যে কম্পোনেন্টগুলো আসে সেগুলো কিন্তু কাঁচামাল হয়ে আসে। এখানে বিভিন্ন মডেলের, বিভিন্ন ডিজাইনের এই কাজগুলো মেশিনের মাধ্যমে করা হয়। এমন কিছু সাইট আছে যেখানে রাত দিন কাজ চলে, বন্ধ থাকে না, এরকমও কিছু সাইট আছে। আর কিছু ডে নাইট শিফট এরকম ভাগ আছে। এখানে দেখতে পাচ্ছেন এক একজন এক একভাবে ওনাদের কাজগুলো করে যাচ্ছেন। তো আসলে যদি আমরা এক সাইড থেকে শুরু করি, সেই কর্মযজ্ঞগুলো আপনাদের সাথে তুলে ধরতে অনেক ভিডিওর প্রয়োজন হবে, অনেক বিষয় জানানোর প্রয়োজন হবে। যারা ইলেকট্রনিক্স নিয়ে রিসার্চ করেন বা ইলেকট্রনিক্স ডিভাইস সম্পর্কে জানতে আগ্রহী, এই ধরনের ব্যক্তিদের কাছে আমার ভিডিওটি আশা করি অনেক ভালো লাগবে। এখানে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এই যে মেশিনটা, এই মেশিনটার কাজ হচ্ছে, এটা হচ্ছে পুরোটা একটা তামা স্টিল জাতীয় একটা মোটা পাত, যেটার পুরুত্ব হচ্ছে থিকনেসটা প্রায় 4 থেকে 6 ইঞ্চি মতো প্রায়। তো সে মোটা শীটটা কিন্তু এখানে মেশিনের মাধ্যমে কাজ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এখানে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ফ্রিজের যে ডিজাইনগুলো করা হয় ওয়ালটনের, সেই ডিজাইনের যে বডিটা, সেই বডির ডাইসটাও কিন্তু এই ফ্যাক্টরিতে তৈরি করা হয়। আমরা এই ফ্যাক্টরির যদি এক একটি অংশ এক একভাবে দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের সময় সংকুলন না হওয়ার কারণে আমরা ছোট্ট ছোট্টভাবে দেখানোর চেষ্টা করেছি। এখানে যতটুকু চোখ যায় ততটুকু আসলে হেঁটেও শেষ করা যাচ্ছে না, কারণ আমাদের সময়টা হচ্ছে একদিনের মধ্যে। আমাদের যে ব্যবসায়িক সম্মেলন হয়েছিল, তো সম্মেলনে যাওয়ার পরে আমরা যতটুকু পারি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। এটা হচ্ছে সেই ফ্যাক্টরির ভিতরের এক একটা বিভাগ, কাজ ভাগ করে দেওয়া হয় কর্মীদের, ওনারা ওনাদের মতো কাজগুলো করে থাকেন। তো মেশিনগুলো আমি অন্য জায়গায়, অন্য ফ্যাক্টরিতেও গিয়েছি, কিন্তু ওয়ালটনের মতো এই ধরনের ফ্যাক্টরি, এত বিশাল ফ্যাক্টরি আমার অন্য কোথাও ভিজিট করা হয়নি। তো এটা হচ্ছে শুধুমাত্র একটি অংশ। তো এইভাবে অনেকগুলো অংশ আছে ওনাদের যে ফ্যাক্টরির ভিতরের অংশটা, সেখানে কিন্তু জনসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ। আমরা যেহেতু ওয়ালটনের একজন ক্ষুদ্র ডিস্ট্রিবিউটর, সেই সুবাদে যে ব্যবসায়িক সম্মেলনটা হয়েছিল সেটা ওয়ালটন ফ্যাক্টরিতে হয়েছিল, যার কারণে আমার দেখার সৌভাগ্যটি হয়েছে। তো আমিও কিন্তু ইলেকট্রনিক্স পিপাসু এবং জানার আগ্রহ প্রচুর আমার কাছেও। তো সেই কারণে আমি ভিডিওটি করেছিলাম এবং আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করছি। তো এখানে আসলে অনেকগুলো ডিভাইস যেগুলো আমার অপরিচিত,
আমি নিজেও ওনাদের কাছ থেকে জানার পরে জানলাম, আমারও কিছু অভিজ্ঞতা হলো। তাই এখানে যে মেশিনারিজ আইটেমগুলো দেখতে পাচ্ছেন, ইলেকট্রনিক্যাল আইটেমের মধ্যে যে কেবলগুলো তৈরি হয়, তারগুলো তৈরি হয়, তো এখানে কিন্তু সেই আইটেমটাও রয়েছে ওনাদের ফ্যাক্টরিতে। তো দেখতে পাচ্ছেন কত পরিমাণ। এখানে যদি আমরা প্রতি গলিতে হাঁটি, তো হাঁটার পরেও কিন্তু এই পুরোটা শুধু একটা সাইড দেখাতেও কিন্তু প্রচুর সময়ের ব্যাপার। তো আমরা যে মূল মেন অংশটুকু সেগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তী ভিডিওতে আরও কিছু ভালো কিছু দেখানোর চেষ্টা করব। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কমেন্টে জানাবেন যে আপনাদের কোন বিষয়টি দেখার ইচ্ছা বা আমাদের কোন প্রোডাক্টটি দেখতে আপনারা ইচ্ছুক, সেভাবে জানাবেন। ধন্যবাদ সবাইকে।